চলো আজ তোমাদের সাথে আমার কিছু কথা শেয়ার করব। রাধে রাধে বন্ধুরা, সুপ্রভাত সবাইকে। আশা রাখছি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তবে চলো তোমাদের সাথে নিয়ে আজকে একটা নতুন ব্লগ শুরু করছি। আশা রাখছি আজকের ব্লগটাও তোমাদের ভীষণ ভালো লাগবে, সঙ্গে থাকো। আজকের ভিডিওটা শুরু করছি। দেখো সকালে একদম রান্নাঘর থেকেই শুরু করলাম। আর এই যে দেখো এখন হচ্ছে বাবুর টিফিন বানাচ্ছি। টিফিনেও আজকে পাস্তা নেবে বলেছে, তো আর কি ডিম দেওয়া পাস্তাটা না বাবু একদম পছন্দ করে না, তো তার জন্য ওকে এমনিই বানিয়ে দিচ্ছি। আর তোমাদের দাদাভাইয়ের জন্য বানিয়ে নিচ্ছি হচ্ছে 1 কাপ চা। আর জানো তো আগের দিন হঠাৎ করে রাত্রিরে ফোন করলো ড্রাইভারটা, মানে ওদের গাড়ির ড্রাইভার বললো যে ওদের রাস্তার জন্য আর কি মাপ হবে, তো তার জন্য একটু সকাল সকাল আসতে হবে। এমনিতেই তো ও 6টা মানে 7টার দিকে আর কি গাড়িতে ওঠে, তবে 7টায় গাড়ি ওঠে, ওকে আরও আগে উঠতে হয়। 6টা 15-20তে ও উঠিয়ে দিই ওকে আমি। তো মানে ওকে যেতে বলেছিল 6:30টার দিকে, তো বললাম যে ওর একদমই হবে না। তো তার জন্য তোমাদের দাদাভাই বলল যে আমি দিতে যাব। তো তো দেখতেই পেলে তোমার দাদাভাই কিন্তু ওকে নিয়ে গেল আর কি। তো অত সকাল সকাল না একটা বাচ্চা রেডি হওয়া সত্যিই একটু চাপের, তো তার জন্য তোমার দাদাভাই বললো যে আমি দিয়ে আসবো আজকে। তো দিতে যাচ্ছে, আর আসার সময় ড্রাইভারের আর কি যেমন গাড়ি আছে সেরকম নিয়ে আসবে। তো চলো ও কিন্তু চলে গেছে। আর এখন দেখো স্নান সেরে নিজেও একটু রেডি হয়ে নিয়েছি। তো চলো আগে পুজোটা দিয়ে দিই, তারপর আবার তোমাদের সাথে কথা বলবো। তবে চলো ওদিকে পুজোটাও দিয়ে নিয়েছি আমি। আর আজকে না রান্নাঘরটা অনেক দিন মানে বেশ কয়েকদিন হয়ে গেল পরিষ্কার করা হচ্ছে না, ডিপেগুলো একদম নোংরা হয়ে গেছে। জানোই তো রান্নাঘরে রান্নার কাছে যদি কোনো জিনিসপত্র থাকে তাহলে কীরকম তেল চিটে পড়ে। তার উপরে আমার বেশ কয়েকদিন হয়ে গেল কিন্তু পরিষ্কার করা হয়নি। তো তার জন্য আজকে ভাবলাম যে একটু আর কি এগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে নেব। তো ডিপে আর কি যে মশলাগুলো ছিল সেগুলো হচ্ছে আমি ঢেলে রেখেছি। রেখে আর কি এই যে দেখো সমস্ত ডিপেগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর কি বলতো মানে ওই যে রান্না করতে করতে কোনো সময় ডিপেগুলো ধরা হয়ে যায় যে কোনো হাতে, তো তার জন্যই বেশি নোংরা হয়। আবার এই যে রান্নাঘরের তেল চিটে চিমনি যতই থাক তারপরেও কিন্তু একটা কীরকম তেল চিটে পড়ে যায়। তো চেষ্টা করি মাঝে মাঝে পরিষ্কার করার, তো বেশ কয়েকদিন হয়ে গেল পরিষ্কার হয়নি। আর জানো তো আমার ছোট থেকেই খুব ইচ্ছে যে একটা সাজানো গোছানো ঘর বাড়ি হবে। আর আমি খুব সাধারণ বাড়ির মেয়ে আর কি। আর এই ইচ্ছেটা আমার মনের মধ্যে ছোট থেকেই যে একটা সুন্দর সাজানো গোছানো ঘর বাড়ি হবে। সেটা আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবো, সারাক্ষণ বেশ ভালোভাবে গুছিয়ে রাখবো। যখনই ছোটবেলায় কোথাও মেলায় যেতাম না, মানে আর্টিফিশিয়াল যে ফুল বলো বা যে সমস্ত মানে ঘর সাজানোর জিনিস, তো সেগুলো নিয়ে এসে রাখতাম। তো মানে সেটা আর কি মায়ের কাছে ওখানে করতাম। আর এখানে এসে দেখো নিজেরও একটা আর কি বাড়ি আছে, তো সেটাকেই আর কি চেষ্টা করি সবসময় যাতে আর কি পরিষ্কার পরিচ্ছন্ন করে গুছিয়ে রাখতে পারি আর কি। আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়িতে সবারই ভালো লাগে, আর পরিষ্কার পরিচ্ছন্ন ঘর বাড়িতে কিন্তু মা লক্ষ্মীর বাস। তো যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে গিয়ে আজকে টিফিনে বানাচ্ছি হচ্ছে ডিমের ভুজি। তো এর মধ্যে একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আদা রসুন কুচি দিয়েছি অল্প একটু, তো দিয়ে আর কি ডিমের ভুজি করেছি আর রুটি। তো এই যে দেখো মানে ওইদিকে আর কি ওগুলো রোদে দেওয়া আছে, আর এদিকে আমি কিন্তু টিফিনটা মানে করার পরেই রান্নাটাও বসিয়ে দিয়েছি। কারণ তোমার দাদা ভাইরা তো বেরোবে, তো তার জন্য আমাকে দুদিকটাই সামলাতে হবে আর কি। তো ওদিকে ততক্ষণ মানে এদিকে রান্নাটাও টুকটুক করে হতে থাকবে আর ওদিকের কাজগুলোকেও সেরে নেবো। তো এই ভেবে কিন্তু আমি মানে রান্নাটা আর কি বসিয়ে দিচ্ছি। তো ভাতটা আগে বসিয়ে দিয়েছি, ভাতটা বসিয়ে দিয়ে এই যে দেখো আমি আদা রসুনগুলো পেস্ট করে নিচ্ছি, মানে শিলনোড়ায় বেটে নিচ্ছি। তো ওদিকে ভাতটা হতে হতে আমার এগুলো কিন্তু মশলাটা বাটাও হয়ে যাবে। তো ওইদিকে তো সব গদি টদি মানে বিছানা সমস্ত কিছু রোদে দিয়েছি দেখলে। আর এখন এই যে দেখো তোমার দাদাবারে যাবে হচ্ছে তাড়াতাড়ি বেরোবে, তার জন্য রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে কি রান্না করছি দেখো, এই যে মা আর আমার জন্য দুটো ইলিশ মাছ বের করেছি, আর মাছের মাথা দিয়ে হবে কচু কচু দিয়ে। আর এখানে দেখো খাসির মাংস করবো একটু। আর এদিকে হচ্ছে একটা তরকারি বসিয়ে দিয়েছি, থোড়ের তরকারি, আর এদিকে মাংসটা হচ্ছে বসাবো। রান্নাটা তো শুরু হয়ে গেছে, আর এখনো ওদিকে একটা গদি আছে, আকাশটা মেঘলে মেঘলে করছে। চলো আবার পরে দেখা হচ্ছে। তো ওদিকে আর কি আমি গেছিলাম হচ্ছে গদিটা একটু উল্টে দিতে। তো দেখো এদিকে রান্নাটা আমি বসে গেছিলাম একদম মানে ধিমে আঁচ, মানে একদম অল্প আঁচে আর কি বসিয়ে রেখে গেছি যাতে করে না মানে পুড়ে যায়। দুদিকে ব্যালেন্স করে চলা না খুবই কঠিন সত্যিকার
কথা বলতে কি মানে এই প্রচণ্ড গরমে এই সমস্তগুলো রোদে দেওয়া, ছাদে ওঠা, জামাকাপড় নিয়ে আসা, ভাঁজ করা, রান্না-বান্না করা, ঝাঁট দেওয়া, ঘর মোছা সত্যিই একটু চাপের হয়ে যায়। তবে কি বলতো কিছু করার নেই, করতেই হবে। তো চলো এদিকে কিন্তু আমি এটা এখন তুলে নিচ্ছি কারণ অল্প একটু মেঘ মতো হয়ে এসছে, তো ভাবলাম গিয়ে তুলে নিই। আবার মানে ছাদেও প্রচণ্ড জামাকাপড় আছে, নাহলে আবার এদিকে মানে এটা তুলতে গেলে ওদিকেরগুলো ভিজে যাবে। তো তার জন্য ভাবলাম যে এটা আগে তুলে নিই। আর এটা না প্রচণ্ড ভারী ছিল, একার মানে হচ্ছিলই না। তবে কি করব বলো, কেউ আর কি ছিল না বলে সেরকম, তার জন্য আমিই তুলে নিয়েছি। আর মায়ের ঘরেরগুলো মা যখন ছিল তখনই তুলে নিয়েছি, কারণ ওগুলো আমি একদমই চাকাতে পারবো না। তো চলো বিছানায় দেখো নিয়ে চলে এসেছি। আর এটা এখন আর কি পেতে নেব। তোমার দাদাভাই যেহেতু শুয়েছিল আর একটু আর কি বাবুকে দিয়ে এসে, তো তার জন্য আর কি বেডশিটটা পেতে দিয়েছিলাম এর গদির ওপরে। তো তারপর ও চলে গেছে, এই যে দেখো আমি এখন পেতে নিচ্ছি এটা। সত্যি এইসব করার পরে না রাত্রিরে যখন শোয়া হয় তখন যেন মনে হয় সত্যি মানে আমার হাত পা আর আমার নেই, মানে কোনো রকম জোর মানে থাকে না সারাক্ষণ এরকম কাজ করার পর, মানে যখন সত্যি বিছানায় শোয়া হয় সত্যি এরকমটাই মনে হয়। তবে প্রতিদিনের আবার সেই সকাল, আবার সেই নতুন একই কাজ, এটাই হয়তো আমাদের মেয়েদের জীবন। তো চলো এই যে দেখো এখন টান টান করে বিছানার চাদরটাও পেতে নিচ্ছি। আর এদিকে না মিঠু ডেলি লাইফস্টাইল থেকে দিদিভাই কমেন্ট করেছো, খুব ভালো লাগলো ভিডিওটা। ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে পুরো ভিডিওটা দেখে নিলাম। তো থ্যাংক ইউ দিদিভাই, থ্যাংক ইউ সো মাচ। তুমি আমার অনেক অনেক ভালোবাসা নিও, আর অবশ্যই আমি তোমার পরিবারে যাব। তো চলো আমার পুরো ভিডিওটা তোমরা অবশ্যই কেমন লাগলো একটা কমেন্ট করে জানিও। আর সেই কমেন্ট ধরে যেন আমিও তোমার পরিবারে চলে যেতে পারি, সেই সুযোগটা আমাকে করে দিও তোমরা। আর এদিকে দেখো এখন আমার রুমটা তো পরিষ্কার করে নিচ্ছি, এবার মায়ের রুমে চলে এসেছি আমি। মায়ের রুমে কিন্তু এই যে গদিটা আগেই নিয়ে আসা হয়ে গেছিলো, আর এই যে এখানে হচ্ছে একটা কাঠ আছে, তো বাপি হচ্ছে কাঠের ওপর শোয়। তো এমনি শুলে না, বাপির পিঠে লাগে, তো তার জন্য বাপি হচ্ছে এই কাঠটার ওপরে শোয়। তো একদিকটাতে আর কি এরকম পাতা থাকে, আর যেহেতু মানে এর উপরে বিছানার চাদর পাতা হয়, তো তার জন্য একটা আমি এমনি পুরানো আর কি বেডশিট আর কি ওর ওপরে পেতে দিচ্ছি, তা না হলে কাঠে লেগে মানে যে চাদরটা উপরে পাতা হবে সেটা আর কি ছিঁড়ে যাবে। তো তার জন্য একটা চাদর পেতে এর উপরে আর কি আমি যে বেডশিটটা পাতা হবে সেটা আর কি পাতবো। তবে চলো কথা বলতে বলতে কিন্তু আমার এদিকের সমস্ত কাজগুলো হয়ে গেছে, বেডশিট কিন্তু একদম টান টান করে পাতা হয়ে গেছে। এবার শুধু বাকি রয়েছে যে সমস্ত আর কি গায়ে দেওয়া চাদরগুলো আর কি সেগুলো হচ্ছে গিয়ে রেখে দেবো যে যার জায়গা মতো। আর ওদিকের কাজকর্ম হতে হতে কিন্তু এদিকে আমার রান্নাটাও সারা হয়ে গেছে। এই দেখো মাটনটাও কিন্তু একদম রেডি। আর এই মাংস হলে না তোমাদের মানে দাদা ভাইয়ের বলো আর বাবুর বলো কিছুই কিন্তু চায় না। তো বাবু হচ্ছে কি মাটন খায় না, তবু আর কি জোর করে করে এক দু পিস আলু ঝোল দিতে চেষ্টা করি, তবে ও খুব একটা খেতে চায় না, ও বেশিরভাগ চিকেনটাই খায়। আর এদিকে কয়েকটা ফল বের করে রেখেছি, আর আর কি ঠান্ডা তো না হলে আর কি সঙ্গে সঙ্গে খাওয়া যাবে না, তো তার জন্য আর কি কয়েকটা বাবুর জন্য বের করে রাখলাম। আর এদিকে তোমার দাদাভাইকে কিন্তু খেতে দিয়ে দিয়েছি, ও খেতে বসে গেছে, তো ও খেয়ে আর কি বেরিয়ে যাবে। তারপর হচ্ছে এই যে ঘর বাড়ি আর কি সমস্ত ঝাড় দেবো, তো খেয়ে বেরিয়ে যাওয়ার পর কিছুক্ষণ পর আর কি ঝাড় দিচ্ছি। সঙ্গে সঙ্গে তো ঝাড় দিতে নেই, তো তার জন্য আর কি ও চলে যাওয়ার পর কিছুক্ষণ পর আর কি ঝাড় দিয়ে নিচ্ছি। আর প্রচন্ড আজকে নোংরা হয়েছে, তো ওদিকে দুটো রুম ঝাড় দিয়ে রান্নাঘরটা ঝাড় দিয়ে তারপর আমি এদিকে ঝাড়টা দিই। আর কি বলতো আমাদের এই যেহেতু একটু শর্ট মতো জায়গা, তো তার জন্য না ক্যামেরা সেট করতে খুবই অসুবিধা হয়। এদিকটা হলে না তবু একটু সুবিধা হয়, একটু বড় জায়গা জায়গা আছে, তো ওদিকটা না মানে বড্ড অসুবিধা হয় বলে সেই জন্য আর কি করি না। তবে বাট অল্প অল্প করে দেখানোর চেষ্টা করি আমি যদিও বা। তো চলো এদিকটা এই যে এখন ঝাড় দিয়ে নিচ্ছি, আর তো তারপর হচ্ছে কি ঘরটাও একদম মুছে নিচ্ছি। আর ওদিকে জামা কাপড়গুলো কিন্তু আমার ভাঁজ করা হয়ে গেছে ছাদ থেকে নিয়ে এসে। তো জামা কাপড়গুলো ভাঁজ করে রেখে তারপর হচ্ছে ঝাঁটটা দিয়ে হচ্ছে গিয়ে মুছে নিচ্ছি। আর এই মোছার সময় কিন্তু আমি একটু অল্প একটু সুগন্ধি লবণ দিই, এতে করে কিন্তু মানে নেগেটিভ এনার্জি মানে আসার একদম চান্স কম। তো তার জন্য না আমি আর কি প্রতিদিন ঘর মোছার সঙ্গে আর কি অল্প একটু সুগন্ধি লবণ দিই, যাতে করে নেগেটিভ এনার্জি না আসে আর পজিটিভ এনার্জি বজায় থাকে। তো চলো এখন ঘরবাড়িগুলো পুরো পরিষ্কার করে মুছে নিই। আর ওদিকে কিন্তু মানে গ্যাসের ওভেনটা আর কি মোছা আমার এখনো বাকি রয়েছে, মোছা হয়নি। তো এদিকে ঘরটা মুছে নিই, তারপর হচ্ছে কি ওদিকে আর কি গ্যাস ওভেনটাও পরিষ্কার করে নেব। আর এদিকে না সকাল থেকে মানে হুড়ুড়ি কাজের চাপ, রান্না, তো এসব করতে করতে জলের বোতলগুলোই আর ভরা হয়নি। তো দেখো এখন জলের বোতলগুলো ভরে নিচ্ছি, আর জলের বোতলগুলো ভরে রেখে দিয়ে আর কি গ্যাস ওভেনটা মুছে নেব। আর তারপর যাব হচ্ছে গিয়ে বাবুকে নিতে। তো তো ওই ঘর থেকে মাও কিন্তু এসে গেছে, ওই যে দেখো টিফিনের ক্যানটাও বসানো রয়েছে। তো ওরা আর কি খেয়ে বেরিয়ে গেল। আর এই যে দেখো আমি এখন গ্যাস ওভেনটা পরিষ্কার করে নিচ্ছি বেশ ভালোভাবে।
তো চলো আমার পুরো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করো। চলো তাহলে আজকে গ্যাস ওভেন মোছা দিয়ে শেষ করছি ভিডিওটা। দেখাবে আবার তোমাদের সাথে পরের দিনকে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা।